আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দাখিল এবং আলিমের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আমরা আরবি দ্বিতীয় প্রশ্নগুলো লিখতে গিয়ে একটু হিমশিম খাই। তো আমরা আজকে একদম সিম্পলি প্রত্যেকটা প্রশ্ন কিভাবে লিখবো আমরা শুধুমাত্র একটি টেকনিকে, সেটা আমরা তোমাদের কাছে দেখাবো। দেখো, কোনো প্রশ্ন লেখার ক্ষেত্রে আমরা প্রথমত এই লাইনটা লিখবো, আল আন উরিদু। আল আন মানে হচ্ছে এখন, উরিদু আমি চাই, আন আক্তুবা লিখতে। তাহলে আমি এখন লিখতে চাচ্ছি হচ্ছে আন, ওই সম্পর্কে যেটা হচ্ছে তুমি এখানে দিবা। সেটা যদি ইসমে মুশতাক হয় ইসমে মুশতাক দিবা, যদি কালিমা হয় কালিমা দিবা, যদি কালাম হয় সেখানে কালাম দিবা। প্রশ্নে যেটা থাকবে সেটাই তুমি দিবা। ফিজ জাইদ নিম্নে, অর্থাৎ নিচে আমি এই প্রশ্নটা লিখতে চাচ্ছি। এরপর দেখো, এরপর হচ্ছে লুগাতান। কোনো প্রশ্ন লেখার ক্ষেত্রে আমরা কি লিখি? লুগত লিখি, আর হচ্ছে ইস্তেলাহান লিখি। লুগত মানে হচ্ছে আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ। তাহলে শাব্দিক অর্থ আমরা একটিও দিই, আবার দুইটিও দিই। ঠিক আছে? তোমার যদি একটি মনে থাকে তুমি একটি দিবা, দুইটি মনে থাকলে দুইটি দিবা। তাহলে তুমি এখানে দিলা। এরপরে ইস্তেলাহান আসো। ইস্তেলাহান মানে পারিভাষিক সংজ্ঞা, অর্থাৎ মূল কনসেপ্টটা তুমি এখানে লিখবা। দেখো, এটা লেখার ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো, যদি দাখিলের হও তুমি একটা লিখলেও চলে, কিন্তু যদি আলিমের হও তোমাকে অবশ্যই দুইটা লিখতে হবে, অবশ্যই দুইটা বা তিনটা লিখতে হবে যদি ভালো মার্ক পেতে চাও। তাহলে তুমি এখানে যদি লেখকের নাম দিতে চাও, কলা সাহিবু লিহাদায়াতের নাহ, যদি তোমার এই নামটা মনে না থাকে তুমি এখানে এটা লিখবে না, কলা লিখবে না, শুধুমাত্র সংখ্যাটা এখানে লিখে দিবা। ঠিক আছে? দুইটা করলে দুইটা লিখে দিবা। এরপর হচ্ছে আকসাম, যদি যে প্রশ্নটা তুমি লিখতে চাচ্ছ ওই প্রশ্নের যদি কোনো প্রকারভেদ থাকে বা প্রশ্নের মধ্যে যদি তোমাকে প্রকারভেদ লিখতে বলে, ওই সময় তুমি প্রকারভেদটা এখানের মধ্যে আকসাম লিখে, বা দুই প্রকার হলে কিসমাইনি দিবা, বিষয়বস্তু লিখবা। এরপরে ধরো কালাম, আল কালামু কিসমাইনি বলে, যদি তিন প্রকার হয় সালাসাতুন বা আরবাআতুন, এরকম প্রকারভেদের সংখ্যাটা তুমি লিখবা। এরপর হচ্ছে এখানের মধ্যে হাতামাতা আসো। হাতামা, যে বিষয়বস্তু তুমি উপরে লিখেছো সেটা এখানে লিখবা। মনে করো আল কালিমাতু, কেমন? আল কালিমাতু লিখে লাহা, এই জায়গায় তোমার একটা সমস্যা আছে। এটা হলো লাহা নাকি লাহু। যদি এখানে যদি মুয়ান্নাস হয় কি হয়? মুয়ান্নাস হয়, তখন এখানে লাহা হবে। যদি মুযাক্কার হয় তখন লাহু হবে। কেমন? হু আর হা, এই পার্থক্য। আহাম্মিয়াতুন আদিদাতুন, আহাম্মিয়াতুন মানে গুরুত্বপূর্ণ, আদিদাতুন মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আদিদাতুন মানে হচ্ছে অনেক। কেমন? তাহলে অনেক বেশি গুরুত্বপূর্ণ কোথায়? ফি ইলমিস সরফ। যদি ওই প্রশ্নটা ইলমিস সরফের হয় তাহলে তুমি এখানে ইলমিস সরফ দিবা, যদি নাহুর হয় তাহলে ফি ইলমিন নাহবি, ফি ইলমিন নাহবি দিবা। কেমন? এটা হচ্ছে তোমার প্রশ্নের ধরন। তো তুমি আজকে থেকে আর যে কোনো প্রশ্ন লিখতে আর কোনো ভয় থাকবে না তোমার। কেমন? এই ডেমো দিয়ে তুমি প্রত্যেকটা প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা পরীক্ষায় অ্যানসার করবা। শুধুমাত্র দুইটা লুগত শিখবা আর দুইটা ইসলাম শিখবা, আর কোনো কিছু তোমাকে শিখতে হবে না। ধন্যবাদ।